বলছি এটা কি কাজে লাগে ট্রেনটা? এই ট্রেনটা কি কাজে লাগে? রেলের পার্টি বসানোর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যাও ওইটা দাও, রেগুলার মোটামুটি হাত ধরে টানা শুরু করে। কোনটা? এটা একটাই খাও এখন। কচুরি কেটে এখানে নৌকা যাওয়ার জন্য রাস্তা বানিয়ে দিয়েছে, আর ওদিকে মাছ ধরার জন্য মোটামুটি ঘর ফর বানানো আছে উপরে উপরে। দেখতে পাচ্ছ কিনা এখান থেকে? হ্যাঁ দেখা যাচ্ছে। এই তো এই একটা ওই একটা ওই একটা, এখানে মোটামুটি মাছ ধরার জন্য রাত্রেবেলা ওখানে ঘর ফর বানিয়ে থাকে আর কি, যার জন্য। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 9:30, আর কালকে রাত্রে শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 1:30 বেজে গেছিলো, যার জন্য ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আর কাজও অনেক কিছু পেন্ডিং হয়ে গেছে, আবার তাড়াতাড়ি কাজ বাজ শেষ করে আবার যেতে হবে কাজে, মানে ডিউটিতে আর কি, একটা 22-এর ট্রেন। তো চলুন এখন যাওয়া যাক। আর এখানে তোমার জবা ফুল ফুটেছে, জাস্ট অসাধারণ লাগছে জবা ফুলটা। এখানে যে জবা ফুলটা ফুটে আছে অসাধারণ লাগছে, এটা হচ্ছে তোমার পিঙ্ক কালারের জবা ফুল, দারুণ লাগছে। আর এই পাশে ফুলটাও বেশ ভালো, আর এইদিকে ফুল গাছগুলো বেশ দারুণ লাগছে দেখতে মোটামুটি, কারণ রং বেরঙের টপ আর তার সাথে রং বেরঙের ফুল, জাস্ট অসাধারণ লাগছে দেখতে বেশ। আর এই গোলাপ ফুলটা যখন ফুটেছিল তখন বেশ দারুণ লাগছিল, এখন সে কেমন একটা হয়ে গেছে ফুলটা, পাপড়ি ফাপড়িগুলো এলোমেলো হয়ে গেছে আর কি। তো চলুন গাইজ এখন যাওয়া যাক বাজারের দিকে। আর যাবো তোমার ফুলতলা বাজারে, একটু দূরে বাড়ি থেকে। তো সেখানে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের মতো কাজ আছে, সেই কাজটা মিটিয়ে তারপর আবার ডিউটির জন্য রেডি হতে হবে বাড়িতে এসে। তো চলুন এখন মোটামুটি প্রায় বাজারের দিকে যাওয়ার জন্য। তো গাইজ বেরিয়ে পড়েছি এখন তোমার বাজারে যাওয়ার জন্য, আর বাইকটাকে বাইরে নিয়ে চলে এসেছি সামনে দিয়ে। তো বাইকটাকে এখানে এনে রেখে দিয়েছি, তো চাবি ফাবি সব কিছুই লাগানো আছে। তো যাবো আর কিছু সময়, মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট লাগবে বাজারে, তারপর আবার বাড়িতে এসে স্নান টান করে ডিউটির জন্য বেরোতে হবে। তো এখন আবার স্টার্ট দিতে গেলে বাইক আবার কিছুটা সময় টাইম লাগবে, ঠান্ডার সময় যেহেতু, আর বাইকটাকে প্রচুর স্টার্টিংয়ের প্রবলেম হয় প্রথম প্রথম। শীতের সময় আর কি বেশি হয়, গরমের সময় খুবই কম হয়। এখন আবার চোখ টানো, তারপরে স্টার্ট দাও, স্টার্ট হবেই না। তো এখন স্টার্ট দিলে স্টার্ট হবে। কিছু সময় এখন ব্যাক করবে, তারপর পারফেক্ট স্টার্ট হবে। আর এটা হচ্ছে তোমার BS4-এর গাড়ি, যার জন্য চোখ সব কিছুই আছে, বাকি BS6-এর। আর আমার এই বাইকটা হচ্ছে তোমার BS4-এর, BS6-এর নয়, অনেকটা পুরনো, যার জন্য তোমার চোখ ফোক সব কিছুই আছে মোটামুটি। BS6-এ মনে হয় থাকে না তোমার তোমার তেল যে লক করে যেটা দিয়ে, তেলের চাবি বলে যেটা, সেটাও আছে। BS6-এ যেটা নেই, তো এটাতেও সেটা আছে তোমার আর কি। তো চলুন এখন যাই বাজারের দিকে। আর বাজার ফাজার করে চলে এসে গেছে পেম পার্কে এখন। আর পেম পার্কে মোটামুটি ফাঁকাই থাকে, আর ভীষণ রোদ, ভালোই লাগছে মোটামুটি রোদে দাঁড়িয়ে থাকতে, শীতের সময় যেহেতু, আর রোদ পড়ছে পুরো আমার চোখের উপর। আর এখানে তোমার বাইকটাকে রেখে দিয়েছি, আর এখানে বাজার ফাজার করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। ব্যাগ ফ্যাগ রেখে বাইকটাকে এনে মোটামুটি ভালোই লাগছে বেশ দেখতে এখান থেকে। চলুন গাইজ এখন যাই বাড়ির দিকে, আর বাড়িতে গিয়ে এখন আবার স্নান টান করে অফিসের জন্য যেতে হবে। আর এই পেম পার্কে মোটামুটি ভালোই লাগে আসলে, মোটামুটি ভোরবেলা থেকে কম লোক থাকে, রবিবারের দিকে বা বিকালবেলার দিকে প্রচুর লোক হয় এখানে, মোটামুটি খাবার দাবার দোকানও বসে এখানে। আর জায়গাটা ঠিক এরকম, রাস্তাটা আর চারিদিকেই জল থাকে, জল এখন শুকিয়ে গেছে, এখন শুধু আছে শুধু কচুরিপানা। আর এখান থেকে তোমার মোটামুটি রাস্তা বানিয়ে দিয়েছে কচুরি কেটে, এখানে নৌকা যাওয়ার জন্য রাস্তা বানিয়ে দিয়েছে, আর ওদিকে মাছ ধরার জন্য মোটামুটি ঘর ফর বানানো আছে উপরে উপরে। দেখতে পাচ্ছ কিনা এখান থেকে? হ্যাঁ দেখা যাচ্ছে। এই তো এই একটা ওই একটা ওই একটা, এখানে মোটামুটি মাছ ধরার জন্য রাত্রেবেলা ওখানে ঘর ফর বানিয়ে থাকে আর কি, যার জন্য এখান থেকে কচুরিপানা কেটে রাস্তা বানিয়ে দিয়েছে পুরো সোজা করে। তো চলুন গাইস এখন যাওয়া যাক বাড়ির থেকে, অনেকটা টাইম কাটালাম এখানে মোটামুটি দাঁড়িয়ে থেকে, আর রোদটা পুরো চোখের উপর পড়ছে এসে আমার। তো চলুন এখন যাওয়া যাক বাড়ির থেকে। তো চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে মোটামুটি স্নান টান করে নিয়েছি, আর এখনও শুধু সকালে খাওয়াটা বাকি আছে, সকালে এখন কিছু খাওয়া হয়নি, টাইম হয়ে গেছে এখন তোমার 11টা। তো এখন খাওয়া দাওয়া সেরে নিই, খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার ডিউটির জন্য রেডি হতে হবে। আর মা এখনও বাইরে রান্না করছে, 11টা বেজে গেছে, দুপুরের রান্না চালু হয়ে গেছে, সকালে রান্না শেষ হয়।
আর মা এখানে করছে এখনো রান্না। কি বানাচ্ছে, আলু আর বেগুন? হ্যাঁ, আলু আর মূলো দিয়ে হ্যাঁ, তরকারি, চিংড়ি মাছের ঝোল, সঙ্গে দিতে বেগুন। হ্যাঁ, হ্যাঁ। আর এখানে তোমার আমাদের বিলের মাছ বাবা ধরে নিচ্ছে সকালবেলা। আর এখানে আছে তোমার মাগুর মাছ, চিংড়ি মাছ নাকি বলে সেইটা। আচ্ছা, এখন তোমার 12টা 30 আর 12টা 40-45 যেহেতু বাড়ির থেকে বেরাই আর কি। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন বেরিয়ে পড়বো তোমার ডিউটির জন্য। তো চলে এসেছি স্টেশনে, আর টাইম হয়ে গেছে তোমার 1টা 10। রেগুলারের মতো এই টাইমে আসে আর কি স্টেশনে। তো স্টেশনে এই টাইমটা একটু ফাঁকা ফাঁকা থাকে। আর যাবো এখন তোমার 1টা 22-এর ট্রেন ধরে, যেহেতু অনেকটা টাইম এখনও বাকি আছে ট্রেন আসার। বাকি আজও তোমার একা একা যেতে হবে, সঙ্গে কেউই নেই আজও। স্টেশনটা আজকে অনেকটা খালি। চলে এসেছি দত্তপুকুরে, আর টাইম হয়ে গেছে এখন তোমার মোটামুটি 1টা 40 মতো। আগের দিন দিলাম হ্যাঁ, যেগুলো তুই খাস ওই খাবি। জল ওইখান থেকে খেয়ে নিবি, ওখানে থাকে তো জল। জল ওখান থেকে খেয়ে নিবি। ওকে দাও, তোকে দাও তো, এই দাও, ওইটা দাও। রেগুলার মোটামুটি হাত ধরে টানা শুরু করে। কোনটা? এটা একটাই খাও এখন, একটাই খাও। তো গাইস, মোটামুটি রেগুলারই হাত ধরে টানাটানি শুরু করে দেয়। আর সব দিন তো দেওয়া সম্ভবই নয়, যেদিন সম্ভব হয় সেদিন মোটামুটি দিই, আর যেদিন সম্ভব হয় সেদিন কী করে দেবো। তো আজকে মোটামুটি ছিল কাছে, পয়সা তো দিয়ে দিয়েছি। আর ভালো লাগে বেশ মন থেকে দেওয়ার জন্য। তো চলুন এখন যাই, মোটামুটি সবাই আগে চলে গেছে, আমি পিছনে পড়ে গেছে অনেকটা। চলে এসেছে আবার দত্তপুকুর স্টেশনে ডিউটি শেষ করে। আর টাইম হয়ে গেছে এখন তোমার 9টা 30। আজকেও তোমার 9টা 57 ট্রেন ধরে যাব বাড়ির দিকে। আর আজকে একা না, আর অনেকেই আছে সাথে, সন্ধ্যা সন্ধ্যা সবাই আছে। আর ট্রেন এখন অ্যাপে দেখলাম মধ্যমগ্রাম আছে, তো আস্তে আস্তে অনেকটা টাইম লেগে যাবে। এখন দেখা যাক কটার সময় আসে আজকে ট্রেন। রেগুলার তো লেট করেই আসে, আর আজকে কখন আসতে থাকে জানি। তো চলুন এখন কিছু সময় দাঁড়িয়ে ওয়েট করি। আর স্টেশনের টাইম দেখাচ্ছে তোমার 9টা 38। আর 9টা 57 ট্রেন, যেহেতু 9টা 57 নাকি 9টা 19, 9টা 19-এর ট্রেন আসবে তো এখন। 9টা 19-এর ট্রেন আসবে এখন, বাজে 9টা 38-এ। তো যাই হোক, চলুন এখন যাওয়া যাক। আর প্রচণ্ড ঠান্ডা আজকে যেহেতু। এখানে আবার যে ট্রেনটা দাঁড়িয়েছিল অনেকদিন আগে দেখাচ্ছিলাম ব্লগে, সেই ট্রেনটা এখন চালাচ্ছে এখান দিয়ে। মোটামুটি কী ট্রেন তা কে জানে, ভালোই দেখাচ্ছে। রেলের পার্টি ফাটি হয়তো লাগায় এটা হয়তো। বুঝলি এটা কী কাজে লাগে ট্রেনটা? এই ট্রেনটা কী কাজে লাগে? রেলের পার্টি বসানোর জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চলে এসেছি হাবড়াতে। আর এই ট্রেনটা মাঝে মধ্যে গাড়ি থাকে এখানে, জানতাম না কী কাজ হয় ট্রেনটাতে, জিজ্ঞাসা করে নিলাম। ওই যে ট্রেনের পার্টি ফাটি ঠিক করার জন্য এই ট্রেনটা ইউজ করে আর কি। চলুন এখন যাই বাড়ির দিকে। টিফিন রেডি তো গাইস, কাজ থেকে বাড়ি এসে পারেনি, আবার সকালের জন্য টিফিন ফিফিন রেডি হয়ে গেছে। कैसी लाइफ है भाई साहब हमारी। हैं हैं কেশমা, কাজেরতে আসে পারলাম না, আবার সকালে যাওয়ার জন্য টিফিন টিফিন গোছানো রেডি ওইখানে। কাজেরতে এসে পারলাম না এখনো। কেন কি না? আর এটা হচ্ছে রাত্রে খাবার। এখন এখন কি সবজি শুধু কি ভাজা ফাজা, তরকারি নেই? আছে তার দাম। কাজ থেকে এসে পারিনি, আবার ডিউটিতে যাওয়ার জন্য মোটামুটি টিফিন ফিফিন গোছানো সব কিছু রেডি। কালকে যেহেতু মর্নিং ডিউটি, কথা বলতে হয় না পাপা। তো সকালবেলা আবার মর্নিং ডিউটি, ভোর 4টার সময় ঘুম থেকে উঠে মোটামুটি রেডি ফেডি হয়ে আবার ডিউটিতে যেতে হবে, সেকেন্ড ট্রেন বা থার্ড ট্রেন ধরে। তো চলুন এখন খাওয়া দাওয়া শেষ করে নিই। খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার এডিটিং বাকি আছে অনেক কিছু। তো যার জন্য ব্লগটা করছি এখানেই এন্ড। দেখা হচ্ছে কালকে সকালে। তত সময় জন্য সবাইকে টাটা, বাই বাই, হর হর মহাদেব।